এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। বাংলায় বিজেপি একটা সিট বেশি পেলেই এগিয়ে আসবে বিধানসভা ভোট। তোলপাড় করা দাবি সুকান্ত মজুমদারের। লোকসভা নির্বাচন নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার বাংলার 5টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোটের এই আবহেই একটি বিরাট দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার একটি সাংবাদিক বৈঠকে তার মুখে শোনা যায় বিধানসভা ভোট এগিয়ে আনার কথা। দিন কয়েক আগেই একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলায় যদি তৃণমূলের চেয়ে বেশি আসন পায় বিজেপি, তাহলেও এখনই সরকার ভাঙার কোনো চেষ্টা করা হবে না। যথাসময়ে বিধানসভা নির্বাচন হবে। তবে গতকাল বিজেপির রাজ্য সভাপতির মুখে শোনা গেল বিধানসভা নির্বাচন এগিয়ে আনার কথা। সুকান্ত বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে একটি আসন বেশি পেলেই রাজ্য সরকারের পতন নিশ্চিত। এখানেই না থেমে তিনি বলেন, সরকার ভাঙায় বিশ্বাসী নয় বিজেপি, তবে নিজেরা যদি রাখতে না পারে কিংবা পিসি ভাইপোর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তো সেখানে কিছু করার নেই। উল্লেখ্য, বিহার, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে রাতারাতি বিরোধীদের সরকারের পতন এবং বিজেপি সরকারের উত্থানের ছবি দেখা গিয়েছে। তবে ওয়াকিবহল মহলের অনুমান, সুকান্ত গতকাল যে কথা বলেছেন সেটা স্রেফ একটি ধারণা বানানোর জন্য। কারণ চলতি লোকসভা নির্বাচনে বিগত 10 বছরে মোদী সরকারের সাফল্যকে বিশেষ হাইলাইট করছে না বিজেপি। জাতীয় বিষয় আশয়কেও খুব একটা ইস্যু করা হচ্ছে না। সেই কারণে অনুমান করা হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধীদেরকে কাজে লাগাতে চাওয়া হচ্ছে। সেজন্য সুকান্ত হয়তো বোঝাতে চাইছেন এই নির্বাচনও রাজ্য সরকারের বিরুদ্ধে জনাদেশ হয়ে উঠুক। বিধানসভা নির্বাচন এগিয়ে আনার কথা বলার পাশাপাশি গতকাল সন্দেশখালী স্টিং বিতর্ক নিয়েও মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, সন্দেশখালীর ওই ভিডিও ঠিক না, আর তর্কের খাতিরে যদি ধরেও নিই ওই ভিডিও ঠিক, তাহলে কিন্তু ব্যাপারটা মিলছে না। 1000 মহিলা আদালত এবং সিবিআইয়ের কাছে হলফনামা দিয়ে জানিয়েছেন তাদের সঙ্গে কি ঘটেছে। তাহলে 1000 জন মহিলার কথা ধরবেন নাকি ওই একজনের কথা ধরবেন?